একটা লড়কা একটা লড়কি, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে খুলে আম রাস্তার পাঞ্জরে মানুষকে দেখিয়া দেখিয়া তারা জেনা ব্যভিচার করবে। রাস্তাতে মানুষ হেঁটে যায়, ওরে আল্লাহ কোনো আড়ালে যাবে না, কোনো গাছের তলাতে যাবে না, রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, রাস্তার কিনারাতে বেটা ছেলে বেটে ছেলে জেনা ব্যভিচার করবে। নবী বলেছেন ওই জামানাতে ওই লোকটা জান্নাতি হবে, নেককার হবে, যে লোকটা শুধু মুখ দিয়ে কথা বলবে, এরে আল্লাহর বান্দা তোমরা যে পাপটা করছো, তোমরা যে গুনাহটা করছো, তোমরা আড়ালে চলে যাও রে, আড়ালে চলে যাও, একটু আল্লাহকে দেখে ডর করো, ভয় করো, সরাসরি তোমরা এরকম ভাবে জেনা ব্যভিচার করিও না। এখন যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, ওরা কে নেককার না বলি? রাসূল বলেছেন ওই জামানাতে ওই লোকটা নেককার হবে যে শুধু মুখ দিয়ে খালি কথাটা বলবে, হের খেপারা, এই পাগলেরা, যাও তোমরা রাস্তা থেকে দূরে চলে যাও, আড়ালে চলে যাও, তোমরা এখানে কেন এরকম বুড়াই কাজ করছো। এর মানে বোঝা গেল মানুষ চোখে চোখে দেখবে বুড়া কাম করছে, এই কথাটা বললে ওলা সেদিন কিন্তু হবে না। ভাই মুসলমান, আজকে দেখেন দিন থেকে আমরা কত দূরে চলে গেছি। এরকম শরীয়তের অনেক কথা আছে ভাই, সব কথা বলা যাবে না। তবে এই জালসার পিছনে দুটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য যে আমি মোটামুটি 1 ঘন্টা থেকে আপনাদের সামনে হাদিস কোরআনের কথা বয়ান করছি। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় উদ্দেশ্য, এই মসজিদের জন্য কিছু কালেকশন, কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোন অন্য জায়গার মানুষ এসে বানাবে না। আল্লাহর ঘর আপনাকে বানাইতে হবে, আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কে আল্লাহর ঘর বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কে বানাবে? আল্লাহ নিজে বলেন বান্দারে আল্লাহর ঘর ওই লোকেরাই নির্মাণ করবে, বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ হলেন এক এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা যে মেনে চলবে, দিন মেনে চলবে, শরীয়ত মেনে চলবে, যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ হলেন এক যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আমরা মুসলমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না ভাই যে আল্লাহ হলেন এক? আছে না নাই? তারপরে আরো কিছু কথা বলা হয়েছে, আমি ওদিকে যাব না। প্রথম পয়েন্ট, প্রথম সে কথা হলো আল্লাহর ঘর ওই লোকটা বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বলে বিশ্বাস করেছে। বলবেন মাওলানা আল্লাহর ঘর বানিয়ে কি লাভ আছে, কি পাবো, কি ফায়দা আছে? আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন যে মানুষেরা আল্লাহর ঘর বানাবে, নর হোক কিংবা নারী হোক, যে সমস্ত মানুষেরা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর বানাবে। বলবেন মাওলানা জি আমি তো এখন ঘর বানাইতে পারবো না, আপনি 1000 ইট দিয়ে দিলেন, 2000 ইট দিয়ে দিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন, 10 বারা সিমেন্টের দাম দিয়ে দিলেন, 1 গাড়ি বালুর দাম দিয়ে দিলেন, 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলেন, না পারতে গেলে 10 টাকা যদি আপনি একটা ইটের দাম দিয়ে দিলেন, আর আপনার দানটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, নবী আমার বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দেবে। কি দিলে রে? পালং দিয়েছে না দেয়নি, মোটরসাইকেল দিয়েছে না দেয়নি, আলমারি দিয়েছে না দেয়নি, কাঁথা কাতলা দিয়েছে না দেয়নি, আল্লাহরে ফিরিজ দিয়েছে কি দেয়নি? এই মতো মুসলমান, ওরে আল্লাহ আমরা প্রশ্ন করব। এবার নবী যে বলছেন আব্দুর রহমান
তুমি যে বিয়ে করেছো কবুল পড়ে একটা নতুন বিবি তুমি বাড়িতে এনেছো, তাকে মোহর হিসাবে তুমি কি দিয়েছো? নবী বলছেন তোমার স্ত্রীকে মোহরে তুমি কি দিয়েছো রে বাবা? এবার তখন আব্দুর রহমান বলছেন নবী গো, খাজুরের ভিতরে যে গুটলিটা থাকে, খাজুরের ভিতরে যে আঁটি হয়, ওই আঁটি বরাবর আমি একটা সোনা দান করেছি। আমি খাজুরের ভিতরে যে আঁটিটা হয়, ওই আঁটি বরাবর আমার বিবিকে আমি মোহরে সোনা দিয়েছি। নারে তাকবীর। এবার আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে বলবেন হাজী মাওলানা আব্দুর রহমান কি হলদি মেখেছিল? নবী সাহেব যে দেখলে ওর গোতরে হলদি লেগে আছে, দাগ লেগে আছে, জাফরানের রং লেগে আছে, হলদিও আসলে মাখেনি। মেখেছে কে? ওর বিবি, ওর স্ত্রী। রাত কাটালছে তো ওর গোতরে হলদি গুলা কিছু আর গোতরে লেগে গেছে। এটা হলো আসল মতলব। কিন্তু যদি হলদি মাখেন, খুব মন লালছে আপনার, আপনি মাখবেন হলদি, না আমি মাখবো যে মাওলানা হলদি মাখেন। কে মাখাবে হলদি? মা হলদি মাখাবে, দাদি হলদি মাখাবে, নানি হলদি মাখাবে, বহিন হলদি মাখাবে রে, খালা হলদি মাখাবে, চাচি হলদি মাখাবো। যার সাথে আপনার বিবাহ করা হারাম, যার সাথে মজা করা হারাম, ওই মানুষরা আপনাকে হলদি মাখাবে। কিন্তু এখন যদি মা হলদি মাখায় বিহা মানাইলো না রে, খালা যদি হলদি মাখায় বিহা মানাইলো না, দাদি যদি হলদি মাখায় বিহা মানাবে না, তাইলে হলদি কে মাখাবে? চাচতো বহিন হলদি মাখাবে, নিজের ভানি হলদি মাখাবে, খালাতো বহিন হলদি মাখাবে, খালাতো ভাবি হলদি মাখাবে। যার সাথে শরীয়তে হারাম করে দিয়েছেন, যার সাথে বিবাহ করা হালাল, ওই লোকেরা হলদি মাখাবে। আর হলদি মাখাবে সাথে এমন কইবে, আরে লিস্সি লাগা নেংটে মেরে বসে মরা, যাতে তোর সব জায়গাতে ভালো করে হলদি গেলা মাখাতে পারা যায়, কি আর ভালো করে চোর হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, এটাই কি নবীর তরিকা? এটাই নবী আমাদেরকে সবক দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়েরা, খালারা শুনেন, একটা পরপুরুষ যদি গায়ে যদি আপনি হাত লাগিয়ে দেন, জেনে রাখেন, যদি ওইটা মতলব কিংবা ওইটা বেটি ছেলে যদি আপনার জন্য বিবাহ করা হালাল থাকে শরীয়তে, জেনে রাখেন একটা গুনার কাজ হয়ে গেল, পাপের কাজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন আপনার দফতরে কিন্তু গুনাহ লিখে দিলেন, দফতরে গুনাহ লেখা হয়ে গেল। আরো জেনে রাখেন, আমরা বিবাহতে যে ডিজে বাজায়, ঢোল বাজায়, এটার হাদিস কি প্রমাণ আছে? নবীজি রাস্তা দিয়ে একদিন হাঁটছেন, গোলাম সাথে আছে, আর ঢামুক ঢুমুক ঢামুক ঢুমুক ঢোলের আওয়াজ কানে শুরু হয়ে গেল। নবী লোক ভরে দিলেন লোকে, আর পালাইতে লাগলেন, দৌড়াইতে লাগলেন। দৌড়াতে 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 ওখান থেকে কিছুদিন দূর চলে গেলেন। তখন গোলামকে বলছেন, রে ঢোলের আওয়াজ আর আসছে। এবার গোলাম বলছেন, নবীজি কান থেকে লোক বাহির করলেন, আর ঢোলের আওয়াজ পাওয়া যায় না, আর ঢোলের আওয়াজ পাওয়া যায় না। এই মুসলমান, আমার নবীর ঢোলের আওয়াজকে, ওরে আল্লাহ ঢোলের আওয়াজ শুনে কানে লোক দিয়ে দিয়েছেন। আর আজ আমি আপনি নবীর উম্মত হয়ে রে ওই ঢোলকে বাড়িতে নিয়ে এসে বাজাচ্ছে, এবং দুটা কুকুরের বাচ্চা, যাকে ইয়ারফোন বলে আমরা জানি, ওই কুকুরের বাচ্চা আমরা মোবাইলের সাথে কানেক্ট করে কানে ভরে দিই। আর মোটরসাইকেল বাজ চলছে, তাও ঢামক ঢুমক করে আমরা শুনছি। আমরা ঘাস কাটতে গেছি, তাও শুনছি। ট্রেনে বসে আছি, তাও শুনছি। আমরা ফোর হুইলারে বসে আছে, তাও শুনছি। বলেন আমরা শেষ নবীর উম্মত কেমন করে হলাম? হয়েছে না, হয় না ভাই? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা, আল্লাহ রাব্বুল আমিন মদকে হারাম করে দিয়েছেন, শরাবকে হারাম করে দিয়েছেন, ওয়াল মাইসিরা, আল্লাহ জুয়া খেলাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ওয়াল কুবাতা, এবং আল্লাহ রাব্বুল আমিন ঢোলের বাজনাকে, গানের বাজনাকে আল্লাহ শোনা হারাম করে দিয়েছেন। এবং নবী বলেছেন, ওয়া কালা কুল্লু মুসকিরিন হারাম, এবং যত প্রকারের নেশাওয়ালা চিজ আছে, আল্লাহ রাব্বুল আমিন নেশা প্রকারের যত রকম জিনিস আছে, সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আজ দেখেন, একটা মুসলমানের বাচ্চা বিহাতে ডান্স। আজি ভাই, কত বিহা এখন এমন হয়ে গেছে যে বাইরে থেকে ছোকরা তো ভাড়া করলে আসছে। জি,
বড় বড় ডেট বাজছে আর বাহির থেকে ছোকরা নিয়ে আসছে ভাড়া করে আর ডান্স করছে। আর যখন ইমাম সাহেব যখন বিয়া পড়াইতে যাবে তখন কইবে এত করে কি বিয়া পড়ানে টাকা লাগে মৌলভী সাহেব, উলিবে 3 লাখ 4 লাখ টাকা বেটির বাপের কাছ থেকে, কোনো কথা নাই। আর যখন কইবে যে ভাই মোহরে কি দিবে, কইছে হারগে গ্রামে সুলেমানের বিয়ে হয়েছিল 5000 টাকা মোহর ছিল, কইছে হারগে আব্দুল্লাহর বেটার বিয়ে হয়েছে 8000 টাকা মোহর ছিল। তো কইছে হাজি ভাই বেশি করে করো না, কইছে ঘটা লেগে যাবে মৌলভী সাহেব, এই দেখেন ওকে ঘটা লেগে যাবে তখন। সুবহানাল্লাহ। এই তো আমরা মুসলমান ভাইরে, আমরা শেষ নবীর উম্মত বলে আমরা দাবি করছি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু আমরা শেষ নবীর উম্মত হয়ে থাকতে পারি না, শুধু নামের হয়ে আছি। আজকে দেখেন মুসলমান মদ করে আগে হয়ে গেছে, এমন কোন গা নাই ইল্লা মাশাআল্লাহ যে ওই গ্রামে মানুষরা মদ পান করে না, আছে না নাই ভাই? শরাব পান করছে। এমন কোন গা নাই যে মুসলমানেরা জুয়া খেলে না, এমন কোন গা নাই যে মুসলমানেরা বিয়া শাদীতে ডিজে বাজায় না, ওখানে বলার জন্য কেউ নেই। ইমাম সাহেব আছে ওর কথা মানে না। যারা গ্রামের নওজওয়ান আছে তারা যদি একজোট হয়ে যায়, গ্রামের যদি একটা কমিটি বনে যায়, আজ থেকে ইমাম সাহেব আমরা 10টা নওজওয়ান আপনার সাথে আছি, যারা মদ পান করবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা জুয়া খেলবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা শরীয়ত বিরোধী বিবাহ করবে, যে বিহাতে বিবাহ বাজবে, গান বাজবে, ডান্স করবে, তার বাড়িতে আপনি ভালো মন্দতে যাবেন না। এরকম নওজওয়ান যদি আপনারা 10 জন খাড়া হয়ে যান, ইনশাআল্লাহ সে গান হেদায়েতের দিকে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ওটাও বলার জন্য আজকে নেই, যত দিন গেছে অত বুরাই হয়েছে কি হয় না? আল্লাহুস সামাদ। যখন আমরা পড়েছিলাম একটা হাদিস, তখন পড়েছিলাম নবীর হাদিস, নবী বলেছেন, কি বলেছেন? রে আমার উম্মত, অতদিন কিয়ামত হবে না রে যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা একটা লোক থাকবে। নামাজ পড়া দূরের কথা, রোজা রাখা দূরের কথা, দান করা দূরের কথা, হজ করা দূরের কথা, তেলাওয়াত করা দূরের কথা, ভালো মন্দ খাওয়া দূরের কথা, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা একটাও লোক দুনিয়াতে থাকবে, অতদিন পর্যন্ত নবী বলেছেন কিয়ামত কায়েম হবে না। তাইলে বোঝা গেল যখন কিয়ামত হবে মানুষেরা নামাজ তো ভুলে যাবে, রোজা তো ভুলে যাবে, দান তো ভুলে যাবে, যাকাত ভুলে যাবে, কালেমা ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, এবং আল্লাহ কি জিনিস, আল্লাহ কাকে বলে, এই আল্লাহ কথাটাও মানুষেরা ভুলে যাবে। আমরা যখন হাদিসটা পড়ি তখন এটা ভাবা চিন্তা করছিলাম, হ্যাঁ এরকম কি দিন আসবে, কিন্তু নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। আজকে দেখেন আজ থেকে 10 বছর আগে গ্রামের সমাজের অবস্থা কি ছিল, 5 বছর আগে কি ছিল, আর এখন কি আছে। আস্তে 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 বড় ছোটর মান সম্মান খতম, আস্তে 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 গ্রামের ওজন খতম, আস্তে আস্তে ভালো মানুষ গালা খতম। যতদিন যাচ্ছে মানুষ দূরে, শরীয়ত থেকে, দিন থেকে দূরে দূরে চলে গেছে, বলার মানার কেউ নেই। সুবহানাল্লাহ। নবী বলেছেন এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে নামাজ রোজা করা দূরের কথা, দয়ার নবী বলেছেন রাস্তা দিয়ে মানুষেরা হাঁটবে রে। বলছেন আব্দুর রহমান তোমার শরীরে গেলে কেন রং, কি ব্যাপার? এবার আব্দুর রহমান বিন আওফ কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, নতুন বিবাহ করেছি আমি, নতুন বিবাহ করেছি। দেখেন আব্দুর রহমান বলছেন নবী গো আমি নতুন বিবাহ করেছি। এখানে একটা প্রশ্ন করছি, সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বড় নবী সাহেব নাকি? হানা কথা বলেন নাকি? নবী সাহেব মোড়ল, নবী সাহেব খতিব, সবকিছু নাকি? এবার আব্দুর রহমান বিন আওফ একটা সাহাবী বিয়ে করছে তো নবী জানে না, এর মানে নবী সাহেবকে জাফত দেয়নি নাকি? জি ভাই। আর এখনকার যদি খালি ইমামকে জাফত না দেন তাও 5 দিন ভর রাত ঘুরি থাকবে খালি, যেখানকার ইমাম হয়। হ্যাঁ আমার বাইনা হয়ে গেল বেটার আর বেটি, তুই হাঁকে খবর করলি না, ঠিক আছে তোর বাড়িতে খালি একটু ভালো মন্দ হইক না, তখন তোকে দেখাচ্ছি। এই তো আমাদের অবস্থা।
এবার সে সাহাবী বলছেন নবী গো আমি নতুন বিবাহ করেছি নবী গো আজ যদি আমার কাছে 10 বন্ধুর বিবাহ লাগে না করে তাহলে এই দিন এই শরীয়ত জানতে পারবে ভাই। এবার কত মা খালা এমন আছে ধরেন ইমাম বইনা আছে আর ও নামাজে ভুল করেছে পিছনে যারা মুক্তাদি ওরা কিন্তু পড়ালেখা এবার ওরা ইশারা করছে তালি দিকে তোমার নামাজে ভুল হয়ে গেল। এবার যদি ইমাম পড়ালেখা না থাকে তা কি বলবেন হি হি করে হাসতে লাগবে ইলিশি লাগালে তালি কিনে মারছে ঠিক এটাকে সাপ ফেলা জায়গায় তালি মারছে বলবে কি বলবে না। আর একটা কথা জানেন ইমাম সাহেব যদি পুরুষের জামাতে যদি পুরুষ ইমাম হয় তাহলে ও আগে বেড়ে নামাজ পড়বে মানে ধরেন এটা পুরুষের কাতার হলো ও আগে বেড়ে ইমামতি করবে কিন্তু একটা মহিলার জন্য কি ও পুরুষের মতন একা ইমামতি করার জন্য আগে বাড়তে পারবে না। যেই লাইনে যেই সাফে অন্যান্য মহিলারা দাঁড় হয়ে আছে ওই সাফি ওকে মধ্যখানে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। তো এই শরীয়ত কোথায় জানবেন যদি তাদের ব্যবস্থা হয় পড়ালেখার তাহলে। এবার বলবেন মাওলানা তাহলে মহিলারা পড়ালেখা করতে হবে জি পড়ালেখা করতে হবে। একটা হাদিস সহিহ হাদিস আপনাদের সামনে আমি বলছি যখন আমি স্টেজে এলাম আপনাদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম না জি ভাই বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবার জবাব দিলেন এই সালামের মানে কি আল্লাহর সালামতি যেন হয় আপনার উপরে যেন আল্লাহর রহমত আল্লাহর সালামতি যেন বর্ষিত হয় এর মানে হলো এটা। আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন আর আল্লাহর নবীর একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে আছেন হুজরাতে নিজের রুমে ঘরে বসে আছেন আর নবীজি বসে আছেন বাহিরে। ইহুদির একটা জামাত ইহুদি একটা দল নবীকে সালাম দিচ্ছেন এসে ইহুদির জামাত নবীকে সালাম দিচ্ছেন কি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম কি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না বলে ইহুদি বলছে আসসালামু আলাইকুম। কথাটা বুঝবেন আসসালামু আলাইকুম মানে আল্লাহ রাব্বুল আমিনের দয়া আল্লাহ রাব্বুল আমিনের রহমত আপনার পরে বর্ষিত হোক আল্লাহর সালামতি হোক আসসালামু আলাইকুম। কিন্তু ইহুদিরা নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম না বলে ইহুদিরা বলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই সালাম দিয়েছে। এবার যারা পড়ালেখা মানুষ ওরা কিন্তু জেনে নিয়েছে যার মানে কি আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে আছেন আল্লাহর নবীর বিবি শুনে নিয়েছেন হায়রে আমার নবীকে ইহুদিরা এসে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। এটা হলো একটা বদদুয়া এটা হলো সালাম নয় এটা হলো বদদুয়া। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ইহুদিকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা এ ইহুদিরা আমার নবীকে তোমরা বদদুয়া দিছো রে আমার নবীকে তোমরা গাল দিছো আমার নবী তোমাদের কি কাম করেছে কি ক্ষতি করেছে আমার নবীকে তোমরা কেন এরকম ভাষাতে কথা বলো এরকম সালাম দাও। এইবারে বলবেন মাওলানা আসসালামু আলাইকুম মানে কি তাহলে শুনেন ইহুদিরা নবীকে বললেন আসসালামু আলাইকুম হে নবী তোমার উপরে মওত আসুক তুমি মরে যাও তোমার উপরে মওত আসুক তুমি মরে যাও। আসসালামু আলাইকুম মানে আল্লাহর দয়া আল্লাহর সালামতি আপনার উপরে বর্ষিত হোক আর আসসালামু আলাইকুম মানে তোমার উপরে মওত হোক তুমি মরে যাও। দুটোতে পার্থক্য হলো না এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আমার নবী কোনো দোষ করেনি ওরাকে কোনো গালি দেয়নি কোনো কোটি কথাতে কথা বলেনি আর আমার নবীকে এরা গালি দিচ্ছে মা আয়েশা তখন বলছেন আমার নবীর উপরে কেন মওত আসবে তোমাদের প্রতি আল্লাহর লানত এবং তোমাদের প্রতি মওত আসবে। যেমন কথাটা বলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শুনে আল্লাহর নবী বললেন আয়েশা থেমে যাও থেমে যাও থেমে যাও থেমে যাও আয়েশা তুমি এরকম কথা বলিও না। এবারে মা আয়েশা তখন বলছেন নবী গো আপনার মতো ভালো লোকটাকে ওই ইহুদিরা সালাম না দিয়ে আপনার মতো সুন্দর লোক
সালাম দিয়েছে ওইভাবে তারা উত্তর পেয়ে গেল। হাদিসটা আমি কেন বললাম? এই জন্য বললাম মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না জানতেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না শিখতেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না জানতেন, তাহলে এরকম ভাবে সে ভুলটা ধরতে পারতেন না এবং ইহুদিরাকে মায়েশা জবাব দিতে পারতেন না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে একটা মহিলাদেরকে পড়া দরকার এবং তাকে পড়া শিখতে হবে। কতখানি পড়া পড়তে হবে এর কোনো সীমা নাই, এর কোনো লিমিট নাই। বাস দু চারটা হাদিস আপনাদের সামনে বলবো, দান আসতে শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে মনে রাখবেন নামটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা গরীব ধরনের সাহাবী। এবার সেই সাহাবী কি করতেন জানেন? মাঠে কাম কাজ করতে যেতেন। এবার বাড়িতে আসার পর স্ত্রীকে হয়তো ডাঁটের জন্য বা কিছুর জন্য মাঝে মাঝে তাকে মারতেন। কখন মারতেন? এবারে একদিনকার ঘটনা, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা স্ত্রী নবীর দরবারে একদিন চলে গেছেন শিকায়েত নিয়ে। কার শিকায়েত? নিজের স্বামীর ব্যাপারে শিকায়েত নিয়ে চলে গেছেন। এখনকার শিকায়েত কোথায় যায়? কোর্টে যায়। এখনকার শিকায়েত কোথায় যায়? মোড়লের কাছে যায়। এখনকার শিকায়েত কোথায় যায়? থানাতে চলে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ছিলেন। এবার নবীর জামানাতে সেই স্ত্রী চলে গেলেন। কার স্ত্রী? সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী। ভালো করে শুনবেন। চলে গেলেন। এবার যদি শিকায়েত করে নিজের স্বামীর ব্যাপারে যাইছেন নবীর কাছে, তো আর স্বামী সাফওয়ান কিন্তু নবীর পক্ষে বসে আছেন। আপনারা বলেন তো ভাই, যদি কোনো মহিলা নিজের স্বামীর শিকায়েত করে তাহলে আমনে সামনে করতে পারবে? পারবে জি ভাই? আমনে সামনে করতে পারবে না, ভয় খাবে। কারণ যে আমি যদি আমার স্বামীর এখন শিকায়েত করি তো হয়তো আমাকে পরে মারবে বা বকবে, এই ভয়টা ভিতরে ঢুকবে। কিন্তু সেই মহিলা বলছেন না, আমার স্বামী বসে আছে, থাক, আমি যখন আমার স্বামীর ব্যাপারে শিকায়েত নিয়ে এসেছি আমি নবীর সামনে বলবো। এবার মজলিসে হাজির হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সেই মহিলা কি বলছেন দেখেন। আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী। একজন মহিলা নবীকে শিকায়েত করেছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পঞ্জরে বসে আছেন, নবী গো তার ব্যাপারে তিনটা আমি শিকায়েত নিয়ে এসেছি। কয়টা শিকায়েত? তিনটা আমি শিকায়েত নিয়ে এসেছি। কেমন শিকায়েত? আল্লাহ রাসূল গো, আমার স্বামী আমাকে কাপড় দেয় না, এই শিকায়েত নয়। আমার স্বামী ভালো মন্দ খেতে দেয় না, এই ধরনের শিকায়েত নাই। আমার স্বামী আমাকে বাজারে ঘুরতে যেতে দেয় না, এই শিকায়েত নাই। আমার স্বামী আমাকে মাসে মাসে ভালো মন্দ কাপড় দেয় না, এই শিকায়েত নাই। এই আমার ভাইরা খারাপ শুনুন, আল্লাহর নবীর দরবারে একজন মহিলা নিজের স্বামীর শিকায়েত করছেন, বলছেন নবী গো আমি যখন নামাজ পড়ি, দেখেন শিকায়েত কি? সেই মহিলা বলছেন নবী গো আমি যখন নামাজ পড়ি হয়তো আমি রুকুতে আছি কিংবা আমি সাজদাতে আছি কিংবা আমি কিয়ামে আছি। আল্লাহর নবী গো নামাজ যখন আমি পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমাকে চড়ের বাড়ি মারে কিংবা আমাকে গোতা মারে, নামাজের হালাতে আমাকে মারে আর বলে বিবি রে তুই নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ ছেড়ে দে বিবি রে তুই নামাজ ছেড়ে দে। নামাজের হালাতে আমাকে মারে। কেমন শিকায়েত? আপনারা মনে মনে কইবেন হায় রে আল্লাহ, এটা কেমন শিকায়েত যে একটা পুরুষ একটা স্বামী তার স্ত্রীকে নামাজের হালাতে মারছে, আল্লাহর ইবাদত বندگی করছে তখন মারছে। এবার বলছেন দুই নম্বর শিকায়েত কি তোমার? বলছেন আল্লাহর নবী গো
আমি যখন রোজা রাখি, রোজার হালাতে দিনের বেলাতে আমার স্বামী আমাকে বলে, বিবি রে তুমি রোজা ভেঙে দাও, তুমি রোজা ভেঙে দাও, এটা নফল রোজা, ফরজ রোজা নয়। এইবারে বলছেন আল্লাহর নবী গো, যদি আমার স্বামীর কথা শুনে আমি যদি রোজা না ভাঙি নবী গো, হয়তো আমার মুখে ছাতু দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমাকে ঘরের দিকে নিয়ে চলে যায়, আর তারপর আমার রোজাটা কিন্তু ভেঙে দেয়। দুটা শিকায়ত হয়ে গেল। 3 নম্বরে বলছেন নবী গো, আমার স্বামী নামাজ পড়ে নবী গো, ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়ে। 3টা শিকায়ত করে দিলেন। 3টার মধ্যে দুটো বলবো না, যেটা আমার মেন উদ্দেশ্য বলার। কি? আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে নামাজ ভালাতে মারে। স্বামী কিন্তু বসে আছেন ওখানে। এবার নবীজি বলছেন তার স্বামীকে, আরে বাবা সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে শিকায়ত করেছে, এই শিকায়তগুলো সত্য না মিথ্যা? এই ধরনের বা এই জামানার যদি আমরা পুরুষ হইতাম তো কি বলতাম? মনে মনে রাগ করতাম, আর ভিতর ভিতর দাঁত করে কড়মড় করে বলতাম, তোকে খাইতে দিচ্ছি, পিনতে করছি, এই দিচ্ছি ওই দিচ্ছি, আর তুই আমার বারে শিকায়ত করছিস, চল তোকে বাড়িতে যেয়ে দেখাচ্ছি। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একজন সাহাবী যার সিনাতে কোরআন মাজিদ, যার সিনাতে নবীর মুহাব্বত ভালোবাসা, যার সিনাতে আল্লাহর মুহাব্বত। এবার সে সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমার বিবি আমার ব্যাপারে যা শিকায়ত করেছে নবী গো, সব সত্য, একটাও মিথ্যা নয়, সব সত্য বলেছে নবীজি। আমার ব্যাপারে আমার স্ত্রী যা বলেছেন সব সত্য। এবার নবীজি বলছেন, আরে বাবা, নামাজ হলো আল্লাহর ইবাদত, নামাজ হলো ইবাদত, আর ইবাদতের ভিতরে তোমার স্ত্রীকে তুমি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, কত সুন্দর করে মসজিদ করেছেন, মাশাআল্লাহ। এই মসজিদে কত রকম মেহনত করেছেন আপনারা, কত রকম টাকা লাগালছেন, কে বিজনেস করে টাকা লাগালছেন, কে খেতিবাড়ি করে লাগালছেন, কে মজদুরি করে লাগালছেন, কে স্কুল মাদ্রাসা করে লাগালছেন, কত রকম খুন পাসিনা করে টাকা মসজিদ লাগালছেন আপনারা। কত লোক মরে গেছেন, কত লোক বেঁচে আছেন, এক এক করে চলে যাবেন, মসজিদ আপনার কায়েম থাকবে, মসজিদ আবাদ আছে। রাসূল বলেছেন, মানুষ কবরে যারা চলে গেছেন চলে যাবেন, এইটা হলো সাদকায়ে জারিয়া, মসজিদের নেকি আপনার কবর পর্যন্ত যেতে থাকবে, এই কবরের নেকি বন্ধ হবে না। ভাই মুসলমান, এই জন্য আজ জালসাতে 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব। আজকে আল্লাহর কোন বান্দা আছেন ভাই, আজকে জালসাতে 1000 ইটের দাম কেউ দিতে পারবে? মোটামুটি 12,000 টাকা। 2,000 টাকা বাদ দিয়ে দিলাম, সোজাসুজি 10,000 টাকা। আল্লাহর কোন একটা বান্দা আছেন, মাওলানা আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য 1000 ইটের দাম দিয়ে দিলাম? একটা লোক কেউ এমন আছেন, আল্লাহর কোন বান্দা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম? যতটি পিলার আছে মসজিদে 1 টাকার পিলার কইছিলেন মাওলানা, একবার আমরা কাজ করতে পারবো না, একবার আমরা পিলার খাড়ো করে নিব। মোটামুটি আমার মনে হয় 15-16টার কম নেই পিলার। একটা পিলার করে দিতে কইছিলেন মাওলানা, 4 খানকার কি 6 খানকার রড লাগবে, 4 খানকার রডের দাম যতটি লাগবে আমি দিয়ে দিলাম। 10 টিন গিট্টি লাগে তো দিয়ে দিলাম, 3 বড়া যদি সিমেন্ট লাগে মাওলানা দিয়ে দিলাম, মিলিয়ে জুলিয়ে 5,000 10,000 একটা পিলারে খরচা হবে। মাওলানা জি, একটা পিলারে যা খরচ লাগবে আমি দিয়ে দিলাম। আল্লাহর কোন বান্দা নাই, মা চলে গেছেন, বাপ চলে গেছেন, আমি আপনিও চলে যাব। মরার পর যদি 1 কাঠা জমিন থাকে, ছেলে পিলে 1 ধুর করে পাবে, কিন্তু বন্টন করবে, ছাড়বে না। আমি ওই মাকে ওই খালাকে বলবো, আপনার কানে বালি আছে, গলাতে পান আছে, হার আছে, পায়ে পায়াল আছে, মরার পরই আপনার বেটা বেটি সব খুলে ভাগযোগ করে নিবে। ওই মাকে বলবো, যদি পারেন আল্লাহর ঘরের জন্য 1 জোড়া বালিগালা দিয়ে দেন,
মরে যাওয়ার পর আপনার নামে কে দান করবে, আপনাকে কে মনে রাখবে কি রাখবে না, এটা কিছু বলার নেই। মায়েরা খালারাকে বলবো, 1 কাঠা আধা কাঠা জমিন মসজিদের আশেপাশে যদি থাকে, দেখতে তো পাওয়া জেনে দিতে পারলেন না, মাঠে ময়দানে কোন জায়গাতে আপনার জমিন আছে, ভাই ডিহির জমিন হোক বা মাঠের জমিন হোক, মৌলানা আমি আধ ডিসমিল 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে আমি আল্লাহর ঘরে আমি লাগিয়ে দেবো, যে মাঠের জমিন হোক যে বসবাসী জমি হোক, আধ কাঠা 1 কাঠা জমিন আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। 5টা লোক 5000 10,000 করে, প্রথম নম্বর কে আছেন দেখি কোন আল্লাহর বান্দা, 10,000 টাকা দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50 বড় সিমেন্টের দাম দিতে পারবেন। মৌলানা কইছিলেন 12টা পিলারে 15টা পিলারে যতটি সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেবো মৌলানা। কেউ এক বিঘার দেওয়াল কইছিলেন মৌলানা যতটি বালি লাগবে আমি দিয়ে দিব। এরকম ভাবে যদি আপনারা ইনশাআল্লাহ হিম্মত করেন, আস্তে 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 আপনার দ্রুমান জেলা ছাদ লেবাল হয়ে যাবে ভাই আমার। মরার পরও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করবে। তো আসেন তো দেখি 1000 2000 5000 10,000 মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আপনার বাড়িতে ছাগল আছে বকরি আছে, বলে দেন শুধু মৌলানা আমি একটা ছাগল বকরি দিলাম, মেলা জায়গাতে জালসাতে ছাগল বকরি পাওয়া গেছে, 1-2 করে ছাগল বকরি গালা দেন, ভোরবেলাতে দিয়ে দিবেন। শুধু এখন লিখিয়ে দেন কাঁসার থালি, কাঁসার বদনা আর কানের নাকের আংটি হার পান পায়াল বাড়িতে যা আছে সব দিবেন, এবং 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবেন। আমি প্রত্যেক এই গ্রামের যত নওজওয়ান আছেন, এই নওজওয়ান 2 দিনকার মজদুরি আপনার কাছে নেব। 1000 টাকার টাকা মাথাতে, যারা মজদুরি করছেন, মজদুরি করে খাইছেন, জমি জায়গা নাই, ওর কোন মানুষকে আমি বলবো ভাইরে কম করে 1000 টাকা আপনি দেন আল্লাহর ঘরের জন্য। কারণ আজ আপনার কাছে টাকা চাচ্ছি, এখনই যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় এটাও বলার ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে। সাথে সাথে আমার আপনার মৃত্যুর পর ছেলে পেলে দান করবে কি করবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমি খাস করে নওজওয়ানকে বলবো, নওজওয়ান আপনারা আগে এসেন আর মন খুলে খুলে আল্লাহর ঘরের জন্য আপনারা হিস্সা নিয়ে এলেন, আল্লাহর ওয়াস্তে কেউ বাকি থাকেন না। তো আসেন তো, প্রথম দান 10,000, প্রথম দান 5,000, প্রথম দান 1 গাড়ি বালু, প্রথম দান 1000 ইট, এরকম কে দেনেওয়ালা আছেন? আসেন তো দেখি কিছু দান এসেছে। মাশাআল্লাহ, আব্দুল খালেক 1100, মানে খালেক মিস্ত্রি নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো কই খালেক ভাই চলে গেছে নাকি? আল্লাহুস সামাদ 1100 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, বেশি চাহাবো না, যদি পারেন খালেক ভাই আর কি কইছে 900 টাকা দিয়ে 2000 টাকা যদি পারেন তা পরিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আজ এই নওজওয়ান 25টা নওজওয়ানকে আমি মোটামুটি দেখবো 2000 করে। অনেক নওজওয়ান আছে গ্রামে, ভাগ হয়ে যান, 5000 ইয়ার 10টা বনে যান, 10,000 ইয়া 5টা বনে যান, 1000 ইয়া 50টা হয়ে যান, 2000 ইয়া বনে যান, মোটামুটি 20টা 25টা ইনশাআল্লাহ আপনাদের দান হয়ে যাবে। ভাই আব্দুল খালেক মিস্ত্রি 1100 দিয়েছেন, ভাইয়ের কাছে আমি আর 900 টাকার আপনার 2000 টাকা পরিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আপনার জন্য। নেতাজি মানে কে? 1000 ওর কম হয়ে গেছে, দান দিবেন ইনশাআল্লাহ। ও তো এটা বহনি করেছে, বিসমিল্লাহ করেছে। হ্যাঁ বহনি করেছে, ইনশাআল্লাহ দিবে। জিয়াউল হক 1700, আর 300 টাকা কেন বাকি দিয়ে দিলেও? হায় আল্লাহ, মানে কোন দিকে হলো না। জিয়াউল হক সাহেব আর 300 টাকা দিয়ে 2000 পরিয়ে দেন আপনি। আর 500 টাকা কে দিয়েছে উপরে? মোহাম্মদ তাইয়াব আলী সাহেব 800 টাকা। দেখেন এরকম ভাবে দিলে পরে কাম হবে না, একটু মোটা মোটা করে দেন। 2000 1000 1500 5000 এরকম করে দেন। কমসে কম 800 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দেন আপনি। হ্যাঁ আল্লাহ ভালো রেখেছেন। দেখেন আল্লাহর রাহে খরচ করতে গেলে আল্লাহ বাড়াবে, এটা আল্লাহর ওয়াদা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহরও বেশি করে দেব। এটা আল্লাহর কোরআনের কথা, এটা আমার কথা নাই। মাশাআল্লাহ। কোনটা? 500 কেন? আর 500 দিয়ে 1000 করেন।
1000 টাকা নিব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন মোজাম্মিল হক সাহেব 1000 500 লেখালেন, দিয়ে দিবেন না? পরে দিয়ে দিবেন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কে দিলেন? মোহাম্মদ ফরিদ 500 টাকা দিলেন। মাশাআল্লাহ। এটা চলবে, ছেড়ে যা লাগছে নোটখানটা। হ্যাঁ, মেলাখানি ছেড়া আছে, দেখে নেবেন, না চললে বদলে দিবেন পরে, ঠিক আছে? তো আপনার নাম কি? মোহাম্মদ ফরিদ। 1000 পারবেন না? হ্যাঁ, 1000 করেন। 1000 করে না করলে কেমন করে হবে? গরিব মানুষ। আহা, এই রব্বুল আলামিন মোহাম্মদ ফরিদ সাহেব 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। এটাকে বদলে দিলে ভালো হবে কিন্তু, ঠিক আছে? আয় আল্লাহ, তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। এই আল্লাহ, তোমার বান্দারা 500, 1000, 2000, 1100, 800, 1500 করে দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ জি মুসিবত বালা তুমি দূর করে দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন মোহাম্মদ আলী হাসান সাহেব 1000 টাকা। माशाल्लाह। बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। माशाल्लाह, জাযাকাল্লাহ। এই দেখো আল্লাহ, তোমার বান্দা এই নওজওয়ান এরকম ভাবে যদি 50টা নওজওয়ান 1000 করে চলে আসে ইনশাআল্লাহ একটা মোটা রকমের দান হয়ে যাবে। আর আসবে ইনশাআল্লাহ নওজওয়ানেরা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা জমা করে গেল আলী হোসেন সাহেব। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন, আব্দুল মালিক সাইফুদ্দিন মন্ডলজির বেটা 1500 দিলেন। হ্যাঁ, ও 1000 টাকা আছে জি। মাশাআল্লাহ। তো কোনটা চলে গেল? সালাম করলেন না জি? হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। এ রব্বুল আলামিন আব্দুল মালিক সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ বিপদ আপদকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মায়েরা, খালারা, আপনারা দানগালা ছেলে পিলার হাত দিয়ে পাঠান, বেটা বেটির হাত দিয়ে আপনারা দানগালাকে দিয়ে পাঠান। কেউ বাকি থাকেন না আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ। তারপরে কি আছে? মোহাম্মদ আজাদ 500 টাকা। এই আজাদ ভাই কোনটা কোনটা জি? চেহারাটা ভুলে গেছে নাকি? আইসেন তো দেখি কোন দিকে আছে। পা সোনার পা, আইসেন। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখে নবের মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আজাদ ভাই চেহারা দেখালে চাইছেন এখানে, সালাম করে নি। আরে পারবেন দিবেন, না পারবেন না দিবেন, মুসাফা করে যান কমসে কম। আইছেন ইনশাআল্লাহ। নেকির কামের দিকে যদি কদম তোলেন আল্লাহ কদমে কদমে নেকি দিবে, আর গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। আইছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা দিয়েছেন ভাই আজাদ। আজাদ ভাই আসছে ইনশাআল্লাহ, স্টেজে দেখা করে যাবে, কথা রাখবে ইনশাআল্লাহ তাআলা। বেশি চাহাবো না ভাই আজাদ ভাই। আইছেন, না পারবেন খালি সালাম মুসাফা করে চলে যান। আইছেন। আর যারা যারা বাকি সাকি আছেন চট করে 5-10 মিনিটের মধ্যে আপনারা নিজের দানটাকে দেন ভাই। এখন পর্যন্ত যারা এই দুদিকে আছেন, বাজারে চায়ের দোকানে আছেন, রাস্তা পথে আছেন, বাড়িতে আছেন, আপনারা মেহেরবানি করে একটু চট করে গাইছে দিয়ে যান, কেউ বাকি থাকেন না। মোহাম্মদ সুকদ্দি ভাই 500, 1000 করে দেন ভাই কমসে কম। সুকদ্দি ভাই 500 বাড়িয়ে দেন। আজাদ ভাই আর 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করে দেন কমসে কম।
মোহাম্মদ জামশেদ আলী তাও 500, আপনি 1000 টাকা করেন কমসে কম। কেউটা ও রিজন মাস্টার সাহেবের আব্বাজান, মাশাআল্লাহ। হাজি রিজন ভাইকে দেখতে পাই না, কোনটা গেছে জি নাই নাকি বাড়তে, মাশাআল্লাহ। মোহাম্মদ সাদ্দাম সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এক গাড়ি বালু দেওয়ার মতন হলো না জি ভাই, কেউ 10,000 টাকা, কোন আল্লাহর বান্দা নাই দেনেওয়ালা? ইনশাআল্লাহ আছে। আর আসলে এই জায়গাতে গরিব মানুষ বেশিরভাগই সব খাচ্ছে খাইছে, যা পারছে দিচ্ছে, তো একটু হিম্মত রাখেন, কিন্তু সবাই দিবেন, কেউ বাকি থাকেন না কেউ। মাশাআল্লাহ। একজন আলী হোসেন দেয়া গেল, এটা সাদ্দাম দেয়া গেল, আর এটা আব্দুল ওয়াসির, 3টা হয়ে গেল। কয়টা বেটা আছে নেতাজি সাহেবের? 9টা। 1000 করে দিলে তো 9000 টাকা নাকি? তো সবাই তো বড় হয়নি, বুঝি নাকি, কামাইতে শিখেনি সবাই, ইনশাআল্লাহ দিবে। দেখেন মানুষকে যত ছেলে পেলা হবে অত মানে যে এই দিক্কদারি, দেখেন 1000 করে দিলে 9000 টাকা হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারিক ভাই কোনটা? কই তারিক ভাই চলে গেল নাকি? 500 টাকা দিয়ে 1000 টাকা করো তারিক ভাই। হ্যাঁ, ডরায়েন না, আমি কি ধরে খেয়ে নেব না আপনাকে? সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ আব্দুল ওয়াসির 1000 টাকা, সাদ্দাম হোসেন 1000 টাকা, আল্লাহ দুই ভাইয়ে 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যার হাতে নগদ নাই, মোবাইলের ভিতরে আছে, অনলাইন ব্যবস্থা আছে, এখানে অনলাইনও দিতে পারেন আপনি। এখানে মোবাইলে যদি মোবাইলে দিতে চাহেন তো দিতে পারেন, এখানে ওরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, তারিক ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন সুম্মা আমিন। এটাকে দিলে 500। মোহাম্মদ কামরুল, মাশাআল্লাহ, 500 টাকা। কোনটা কামরুল সাহেব জি? কি ব্যাপার, সব ডরাইছে কত আসতে জি? হায় আল্লাহ। এখানকার নওজওয়ান 1000 করে কমসে কম দেন ভাই। 1000 করে যদি বাড়ি কিছু আসে, 96 ঘর বাড়ি আছে, 96,000 টাকা এমনি আপনাকে হয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আসবে দিবেন ইনশাআল্লাহ, কেউ বাকি থাকবেন না, খুব ইনশাআল্লাহ সবাই দিবে। মোহাম্মদ জামশেদ আলী, মোহাম্মদ রিজওয়ান মাস্টার সাহেব, আব্দুল কাদের, শেতাবুর রহমান সাহেব, মেলাটি আছে। হ্যাঁ, তো এখন মেলায় লোক যারা এসে গেছেন তেন, যারা আসতে পারেননি চলে এসেন। তারপরে সকালে ইনশাআল্লাহ মাওলানা আনজার আলম সাহেব থাকবে, কেউ বাকি থাকেন না খুব। হ্যাঁ, বেশিরভাগ সকালে দান হয় এগুলা প্রোগ্রামে, এই লেগে সবাই দিবেন ভাই। আল্লাহর ঘরের সাথে রাগ করা মানে আল্লাহর সাথে রাগ করা, আল্লাহর ঘরের সাথে কেউ রাগ করিয়েন না। মানুষের জাতি দুশ্মনী থাকতে পারে, মানুষের জাতি কিছু হইতে পারে, আলাদা কথা, কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে খবরদার কেউ ঝগড়াঝাটি করিয়েন না গো। এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের প্রতি সবাই মহব্বত ভালোবাসা দেখান। আসেন। হ্যাঁ, মোহাম্মদ সুলতান সাহেব, আরো এই ধরনের যারা বাকি সাক্ষী আছেন, হ্যাঁ আপনারা আইসেন, তাড়াতাড়ি করে আসেন, 2, 4, 5, 10 মিনিট আসেন। হ্যাঁ, কারণ মানুষ সারাদিন কাম কাজ করছে, আরামের সময়, রাত ছোট, আরামও করতে হবে। আর মোটামুটি 11:15 বাজতে গেছে নাকি বলো না? হ্যাঁ, তো আইসেন আপনারা, চট করে আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই। হ্যাঁ, এই মুখের মেম্বার সাইদুর রহমান সাহেব মেম্বার, মুখের মেম্বার নাকি? হ্যাঁ, আর এই বছরে যারা মেম্বারে খাড়া হবে ওরা আইসেন না যে ভাই, এখন থেকে ফিল্ড বানাইতে হবে না? হ্যাঁ, আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই। তারপর হারে ইমাম সাহেব কোন দিকে ছিল যে এখানে বসছিল লাগছে কোনটা? এই দেখেন এতক্ষণে মহিলার গান আসতে শুরু হয়েছে, ইনশাআল্লাহ কেউ বাকি থাকবে না গো। জি 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 জি, যারা বাকি সাকি আছেন আমি ছোট বড় সকলকে ডাকছি, বাস 5-10 মিনিটের মধ্যে আপনারা এসে দিয়ে যান আপনার দানটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো একজন তোমার বান্দে না বলে নাই আল্লাহ জি 100 টাকা জমা করে গেল,
1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। আয় আল্লাহ এই মেয়েকে আল্লাহ তুমি ভালো করে রাখো, পাক্কা সাচ্চা নামাজি সমাজে করে রাখো। আল্লাহ জি যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মের মতো আমি, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। শেতাবুর রহমান নামে এখানে এলো, 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন যারা বাকি আছেন। আর কাঁসার বাঁধনা দুটাকে দিয়েছে জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ দেখো তোমার কোন আল্লাহ বান্দি, এই আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘরকে কত ভালোবাসে, আল্লাহ তোমাকে কত ভালোবাসি। 2টা কাঁসার বাঁধনা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। এ রব্বুল আমিন, মা বাপ কত আরমান করে আল্লাহ গহনা দিয়েছিল, কিন্তু তোমার ঘরের জন্য আজকে তারা হাজির করে দিল। আল্লাহ জি তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে এই আল্লাহ, আল্লাহ পাক্কা সাচ্চা তারাকে তুমি নামাজি সমাজে করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, বাস 2-4-5 মিনিট আপনাদের সামনে আছে, আর খুব তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। খুব আল্লাহ রাহে দেন, যারা বাকি সাকি আছেন কেউ বাকি থাকেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন তোমার কোন বান্দা 100 টাকা জমা করে গেল, রব্বুল আলামিন 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবি পাক্কা সাচ্চা তুমি নামাজি সমাজে করে রাখো, দিনদার নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। তোমায় ভালো বাসি আল্লাহ, তোমায় ভালো বাসি।